নিউজ, জনগণের পাওয়ার হাউস। প্রায় ২৫০০ গাছ কেটে ফেলা হলো। আমরা বুক দিয়ে আগলেও সেই ধ্বংস লীলাকে আটকাতে পারিনি। একটা বাইপাস করতেন, ৪০০ বছরের ওই প্রাচীন গাছ কেটে দেয় কেউ? প্রকৃতি বাঁচে? প্রতিদিন খবর কাগজ খুললে, টিভি খুললে ভদ্রলোকেরা, শিক্ষিত ভদ্রলোকেরা কুকুর বুঝিয়ে বাড়ি করছেন, ফ্ল্যাট করছেন, প্রতিদিন জলাশয় বোঝাচ্ছি, গাছ কাটছি। ঝাড়খণ্ডে ৪টে নদী বেছে দেওয়া হয়েছে একটি আন্তর্জাতিক পানীয়ের ব্যবসায়ীদের কাছে, কোকা-কোলা কোম্পানির কাছে। নদী বিক্রি করে দিয়েছে ৪টে। তো তার জল নিয়ে ৩ পয়সার জল আমরা ৩০ টাকা করে কিনবো। ৩ পয়সার জল ৩০ টাকা করে পাহাড় বিক্রি করে দেওয়া হচ্ছে একটার পর একটা। প্রকৃতিকে যদি এভাবেই আমরা ধ্বংস করি তাহলে বাঁচব কি করে? মানুষ কি প্রকৃতিকে ছাড়া বাঁচতে পারে? প্রকৃতিকে না বাঁচিয়ে, প্রকৃতি মানে তো নারী, প্রকৃতি মানে নারী মানে প্রকৃতি। তা এই যে বিধাতা পুরুষ, আমি নাস্তিক মানুষ, ঈশ্বরের অস্তিত্ব বিশ্বাস করি না, বিধাতা পুরুষের এই যে বর্ণময়তা, যে ভারসাম্য তিনি তৈরি করে দিয়েছেন, একটা মানুষ নষ্ট করছে একটু 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 করে। আর খুলে বলার কিছু নেই। বসন্ত উৎসবের শান্তিনিকেতনের যে নিয়ম কানুন ছিল যে আবির খেলা হবে এবং একটা নির্দিষ্ট গানের পর খেলা হবে, সেটা আমরা এখন আর কেউ মানছি না। যে গৌড় প্রাঙ্গণ মাঠে যে লোক ধারণের যে ক্ষমতা, তার থেকে আরো অনেক অনেক গুণ লোকের সমাগম, বলতে দ্বিধা নেই। তারা রবীন্দ্রনাথকে খুব ভালো করে চেনেন, শান্তিনিকেতনের যে ঐতিহ্য তারা খুব ভালো করে জানেন, যার ফলেই কিন্তু এই পরিস্থিতিটা তৈরি হচ্ছে। আমি একটু ব্যঙ্গার্থেই বললাম, তার কারণ হচ্ছে আমাদের এই শিল্প, আমাদের এই শিক্ষক, যে শিক্ষকদের কাছ থেকে যেটুকু শেখার, আমাদের পুরনো লোকদের কাছ থেকে যেগুলো শেখার, সেগুলো কিন্তু আমরা নিচ্ছি না। আমি আপনাদেরকে মানে কি বলবো, জ্ঞানের কথা বলছি না, কিন্তু একটা সামান্য উদাহরণ দিচ্ছি। আমরা এখন সবাই হচ্ছি স্বাস্থ্য সচেতন। আমরা সকালবেলাতে মর্নিং ওয়াকে যাচ্ছি, সঙ্গে একটা প্লাস্টিকের প্যাকেটটা কি করছি, হাঁটতে হাঁটতে যাচ্ছি, এর গাছের থেকে জবা ফুলটা তুলছি, ওর গাছের থেকে কাঠকাগরটা তুলছি। ঠাকুর কিন্তু ওই ২-৪টে ফুলে কিন্তু সন্তুষ্ট হচ্ছেন না। ঠাকুরের জন্য আমরা ব্যাগ ভর্তি, যত বড়ই প্যাকেট থাকুক না কেন, সেটা ভর্তি করতে হবে। কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের মাথা থেকে এটা বেরিয়ে যাচ্ছে যে ফুলটা শুধু আমাদের জন্য নয়, ঠাকুরের জন্য নয়। ফুলের রেণু খেয়ে, ফুলের মধু খেয়ে কিন্তু অনেক কীট পতঙ্গ বেঁচে থাকে, তাদের কথা মাথায় রাখতে হবে। সংস্কৃতি পরিষদ, এই সংগঠনটি হচ্ছে আমাদের সাংস্কৃতিক জগতের লোকজনদের নিয়ে 2020 সালে যখন আমরা সকলে গৃহবন্দী, 25শে মে সেদিনটা ছিল 11ই জ্যৈষ্ঠ, নজরুলের জন্মদিন। সেই দিন মাত্র 6 জন মিলে আমরা একটা আলোচনা করি গুগল মিটে, যে এরকম একটা সংগঠন আমরা তৈরি করতে চাই। তার আগে আরো অনেক ইতিহাস আছে, সেই ইতিহাসের আমি বিস্তৃত ব্যাখ্যা হয়ে যে 4 লাইন। সুতরাং সেখান থেকে আমরা এই সংগঠনের পথ চলা শুরু হয়। আজকে পশ্চিমবঙ্গের 12টা জেলায় আমাদের এরকম ভাবে জেলা সংগঠন তৈরি হয়েছে। ত্রিপুরার 3টে জেলায় সংগঠন তৈরি হয়েছে, পশ্চিম ত্রিপুরা, উত্তর ত্রিপুরা, সিপাহী জেলা। ব্যাঙ্গালোরের সংগঠন তৈরি হয়েছে, হায়দ্রাবাদের সংগঠন তৈরি হয়েছে।
আমাদের বাঁকুড়া, আমাদের শান্তিনিকেতনের তো পরিচিত হয়েছেন আপনাদের, কলকাতা জেলার সম্পাদক এখানে বসে রয়েছেন। এইভাবে আমাদের বিভিন্ন জেলায় ইনি নিজে আকাশবাণীর আরজে এবং দেবনিষ্ঠা জানা, ও নিজে হচ্ছে কল্যাণী দক্ষিণ। নদিয়াটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। কল্যাণী কৃষ্ণনগরের এপার থেকে কল্যাণী পর্যন্ত হচ্ছে নদিয়া দক্ষিণ, কৃষ্ণনগর থেকে ওপারে মুর্শিদাবাদ প্রান্ত পর্যন্ত হচ্ছে নদিয়া উত্তর। ঠিক তেমনি উত্তর 24 পরগনাও দুটো ভাগ করেছি। এইভাবে আমাদের জেলা তৈরি হয়েছে। তো আমাদের এই সংগঠন এইভাবে শুধু সাংস্কৃতিক নয়, সাথে সমাজ কল্যাণমূলক কাজ, ইয়াস ঘূর্ণিঝড়ে সেই মানুষের পাশে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। আমাদের কোনো ধরনের সরকারি কোনো সাহায্য নেই। আমরা নিজেরা যে অনুষ্ঠান, আমরা সদস্যরাই অনুষ্ঠান করি নিজেরা। এই যে খরচ নিজেদের মধ্যে কেউ একটা বড় অংশ, কেউ কম অংশ, যে যা পারে, কেউ নাও দিতে পারে। এইভাবে আমরা নিজেরা নিজেদের অনুষ্ঠান করি। এবং আগামীতে শুনলেনই আমাদের পরপর বসন্ত উৎসব বিভিন্ন জেলা চলছে। কালকে দুটো কলকাতা জেলায়, আবার নদিয়া দক্ষিণ জেলায় 29 তারিখ। আজকে এখানে, আজকে পশ্চিম ত্রিপুরাতে চলছে আগরতলাতে। ওখানে রবীন্দ্র মুক্ত মঞ্চে, মানে রবীন্দ্র মঞ্চের সামনে যে মুক্ত মঞ্চ প্রাঙ্গণ, সেখানে ওদের অনুষ্ঠান আজকে চলছে। এইভাবে আসামের শিলচর, এইভাবে আমাদের সংগঠন বাংলাদেশের বিভিন্ন জেলায়। বাংলাদেশে আমরা কিছুদিন আগেই গেছিলাম, ডিসেম্বর মাসে। ভারত থেকে 47 জন গেছিলাম। তেমনি আবার বাংলাদেশ থেকে আমাদের এখানে সাতক্ষীরা, খুলনা, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, দিনাজপুর, বিভিন্ন জায়গা থেকে, মতিঝিল, ঢাকারও আবার অনেকগুলো শাখা। এরকম ভাবে আমাদের সংগঠনের বিস্তৃতি ঘটছে। নিউ ইয়র্ক, ফ্লোরিডা ইত্যাদি। সুতরাং ওই যে 4 লাইন আমার তাও বেড়ে গেল। এইভাবে সুতরাং শুধু সাংস্কৃতিক নয়, সমাজ বাঁচলে সংস্কৃতি, এটাই আমাদের মূল কথা। আর মোদ্দা কথা হচ্ছে বিশ্বজুড়ে বাঙালির মন ও মননের বন্ধন তৈরি করা। এটা হচ্ছে আমাদের মূল কাজ। কাজের অন্যতম ধারক বাহক হচ্ছে আমাদের বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, বাংলার কৃষ্টি, বাংলা লোকজ কৃষ্টি, সেগুলোকে বাঁচিয়ে রাখা। আমার ছেলে বাংলাটা জানে না, আমার ছেলে বাংলাটা বোঝে না, এই জায়গা থেকে আমরা উত্তরণ বা বাঙালির পুনর্জাগরণ করতে চাই। এটাই হচ্ছে আমাদের সংগঠনের মূল কথা। বিশ্বজুড়ে বাঙালি হও এক প্রাণ, মানে বাংলার জয়গান, এটা হচ্ছে আমাদের মূল স্লোগান। আমাদের যে মূল থিম, সংগঠনের থিম সং, সেটা যদিও আজকে এখানে আমরা অনুষ্ঠানের শুরুতে গাওয়ার একটু পরিবর্তন করেছি, যেহেতু বসন্ত উৎসব ওরে গৃহবাসী দিয়ে শুরু করেছি। সংগঠনের থিম সং হচ্ছে রবীন্দ্রনাথের কাছ থেকেই ধার করা, বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও, সেইখানে যোগ তোমার সাথে আমারও। এটাই হচ্ছে আমাদের মূল কথা। সকলকে অভিনন্দন, ধন্যবাদ, প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা জানাচ্ছি। সাথে সাথে বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদের সাথে আপনারাও যুক্ত হন, আরো এগিয়ে। সেটা হচ্ছে, এটা একটা আন্তর্জাতিক অরাজনৈতিক সংগঠন। এখানে দুস্থ শিল্পীদের, পিছিয়ে পড়া মানুষদের জন্য সমস্ত কিছু করা হয়, কিছু কাজ করার জন্য। আজকেও 30 জন দুস্থদের আমাদের একটা করে গামছা, আমি যে গামছা সবাইকে সম্বর্ধিত করা হচ্ছে সেই গামছাই, আলাদা কোনো গামছা নয়। তার সাথে রয়েছে একটি সাবান, একটি তেল, একটি পাউডার এবং টুথব্রাশ আর আপনার টুথপেস্ট। এই 5টা জিনিস দিয়ে করিব 30 জনকে ব্যবস্থা করা হচ্ছে। আর আজকের বসন্ত দিনে উৎসবটা করা হচ্ছে এই কারণে, ছুটির জন্যে, যে আমাদের আজকে ওই গুড ফ্রাইডের জন্য আজকে ছুটি, সবাই আসতে পারবেন, উপস্থিত হতে পারবেন। এটা আন্তর্জাতিক এই সংস্থার উত্তরের থেকে এই বসন্ত উৎসবটা আজকে করা হচ্ছে। আমাদের এরকম অনুষ্ঠান অনেকগুলো করা হয়, সেই অনুযায়ী আমরা বসন্ত উৎসবটা বেছে নিয়েছি, কারণ অনেকেই শান্তিনিকেতন আমরা যেতে পারি না, সেই আঙিনে আমরা ভরে তোলার চেষ্টা করেছি খোলামেলা। আমাদের শুধু দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, দুস্থ শিল্পীদের সাথে কাজ করা। আপনারা শুনলেন যে একজনে আমাদের নার্সিংহোমে কিছুটা ছাড় দিলেন। এইগুলোই সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের হয়ে কাজ করে দেওয়া। এটাই হচ্ছে বিশ্ব সংস্কৃতি পরিষদের মূল উদ্দেশ্য এবং কাজ। আমার নাম অভিজিৎ দে। ডেজিগনেশন বলতে আমি এই সদস্য এদের, আর কেন্দ্রীয় এদের হচ্ছে উত্তরের উপদেষ্টা। যদি উপদেশ দিতে হয় না, কারণ সবাই এখানে জ্ঞানী মানুষ আছেন।